আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা একজন মাইয়িতের জানাজায় উপস্থিত হতে পেরেছি। এজন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন, এই যাও তোমরা যাও গা দূর। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ দুনিয়াতে সব কিছুকে অস্বীকার করলেও মৃত্যুকে কিন্তু কেউ অস্বীকার করতে পারবে না। মুসলিম হোক বা হিন্দু খ্রিস্টান বিধর্মী যারাই আছে নাস্তিক সহকারে মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারবে না। কারণ প্রত্যেক প্রাণী যারা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে যখন মানুষের মৃত্যু হবে, মৃত্যুর সময় হবে, তখন সে যেখানেই থাকুক তার রূহ কবজ করা হবে। 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না, সময় মতোই তার রূহ কবজ করা হবে। হাদিসের মধ্যে আছে, কবরের ব্যাপারে বলা হয়েছে যে আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা হচ্ছে, কারো কবর হবে জান্নাতের একটা টুকরা, আর কারো কবরটা হবে জাহান্নামের একটা ঘর। দুনিয়াতে যদি ন্যাক আমল ভালো করে থাকে, ন্যাক আমল করে থাকে, আল্লাহ পাকের যে বিধান আছে বিধান অনুযায়ী যদি তার জীবনকে পরিচালনা করে থাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে যদি চলে থাকে, তাহলে তার যদি ঈমান নসিব হয়, কালিমা নসিব হয়, তাহলে হাদিসের মধ্যে আছে যে যার কালিমা নসিব হবে মৃত্যুর সময়, ঈমান নসিব হবে, আল্লাহ তাআলা তার কবর আযাব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মৃত্যুর পর থেকে কবরের জিন্দেগি হচ্ছে সর্বপ্রথম যে জিন্দেগি, বরজাখ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে কবরের জিন্দেগি। তো আমি একটা হাদিসের মধ্যে পড়েছিলাম যে জানাজাটা কেন হয়, জানাজার যে কারণটা, তার মধ্যে একটা কারণ হচ্ছে, আমি সম্ভবত মেশকাতের মধ্যে পড়েছি যে হাদিসের মধ্যে আছে যে জানাজায়, হাদিসের মধ্যে এমন আছে যে কোনো ব্যক্তি, কোনো মুসলমানের জন্য 40 জন মানুষ, 40 জন মুসলমান একত্রিত হয়ে যদি একটা দোয়া করে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ। জানাজা পড়ার একটা কারণ আমি বললাম। তো দেখা যায় এখানেও 40 জনের কম নেই, অবশ্যই 40 জন হবে, আরো বেশি হবে। দেখা যায় অনেক জানাজা 5-10 হাজার মানুষও হয়, মুসলমান হয়। তো আমরা সবাই দোয়া করব আল্লাহ তাআলা যেন মাইয়িতকে মাফ করে দেয়, আল্লাহ তাআলা যেন মাইয়িতের কবর আযাবকে মাফ করে দেয়, জান্নাতুল ফেরদাউস দান করে। সকলে বলে আমিন। আমিন। আমি হচ্ছি মাইয়িতের আপন বোনের ছেলে। এখানে ওনার ছেলে আছে, তারপরে নাতি আছে, তারপরে আরো আত্মীয়-স্বজন, আমি ওই জানাজাতে এলাকাবাসী আছে। তো সুন্দর বলেন। আসসালামু আলাইকুম। আমি মাইয়েতের মেজ মেয়ের বড় ছেলে। আমার নানু গতকাল সন্ধ্যা 7টায় মারা গেছে। আমার নানু আপনাদের এই বাড়িরই এখানে বউ সেজে একটা সময় আসছে এবং তার শেষ নিঃশ্বাস এখান থেকে ত্যাগ করেছে। আমার নানু খুব পরেজগার ছিলেন। উনি মানে অসুস্থ হওয়ার আগ পর্যন্ত উনি ওনার নামাজ কাজ হয়নি, কারণ আমি কখনো দেখিনি না, কারণ আমার নানু দীর্ঘ 13 থেকে 15 বছর পর্যন্ত আমাদের সাথেই ছিলেন। তো সেই সময় আমি দেখেছি উনি ওনার তাহাজ্জুদে কখনো কাজ হতো না। কারণ কি? কারণ হলো যে নানু সবসময় তাহাজ্জুদ নামাজ পড়ে আমাকে ডাকতেন, তাদের নামাজের জন্য উঠার জন্য ডাকতেন। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত উনি কখনো ওনার নামাজ কাজ হয়নি, এতটুকু উনি পরেজগার ছিলেন। আমার নানুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। এবং আপনাদের এই বাড়ির যদি সদস্য ছিলেন, আপনাদের অনেকের সাথে তার কোনো না কোনো সময় কথা হয়েছে। তো তার আচরণে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, সবাই মাফ করে দিবেন আর সবাই তার জন্য দোয়া করবেন। আর তার সাথে যদি কোনো লেনদেন থাকে বা কোনো সময় যদি তার সাথে কোনো লেনদেন থাকে, তার বড় ছেলে আছে, আমরা আছি, তার ছোট ছেলে
সৌদি আরব আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সব কিছু চেষ্টা করবো ইনশাআল্লাহ খুব শেষ করে দেবো ইনশাআল্লাহ। আপনার সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। এখান থেকে সুন্দর করে ভিডিও করে মোবাইল ধরো। না পারবে না, পালাবে না। এইভাবে ধরো, এইভাবে ধরো, এখানে ধরো। এই ধরো, হ্যাঁ এভাবে ধরে রাখো। لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। উপস্থিত সম্মানিত মুসলিয়ান ইকরাম, ইতিপূর্বে আমার ছোট ভাই কথা বলেছেন। আসলে আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদেরকে মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা কালামে মাজিদে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আমরা তো আখিরাতের চিন্তা একদম হয়ে গেছি, দুনিয়াকে নিয়ে আমরা পড়ে আছি। আল্লাহ সতর্ক করেছেন যে লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যে তোমার কোনো সম্পদ, মাল এবং বানুন হলো সন্তান সন্ততি, কোনো কাজে আসবে না। লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম, যে শুধুমাত্র কলবে সালিম, নিরোগ আত্মা নিয়ে যদি তুমি আমার কাছে আসতে পারো তাহলে তোমার একমাত্র মুক্তি নাজাত। তো আমরা নিরোগ আত্মা নিয়ে যাওয়ার জন্য যদি আমরা এখান থেকে এখন থেকে চর্চা না করি, তাহলে আমাদের এই যে এখন যে স্টেশনে এই মাইয়ের যাচ্ছেন, তিনি সম্পর্কে আমার খালা হন, একটু পূর্বে শুনেছেন যে তার আমলের সম্পর্কে। তিনি যদি এই আমল করেছেন, আল্লাহ তাআলা দয়া করে তাকে নাজাত করে দিতে পারেন, মুক্ত করে দিতে পারেন, তার ভুল ত্রুটি ক্ষমা করে দিতে পারেন। ক্ষমা যদি তিনি করেন তাহলে তিনি এই স্টেশন থেকে তিনি যদি মুক্ত হন তাহলে পরবর্তী সব স্টেশনগুলি তার জন্য সহজ হয়ে যাবে। আর এই অবস্থাটা আজকে এই মাইয়েত আমাদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছেন যে এরকম যে তিনি এখানে এসেছেন রঙিন কাপড় পরে, একটা ধুমধাম অবস্থার মধ্য দিয়ে। আজকে তিনি যাচ্ছেন সাদা কাপড় দিয়ে। এই খাটে আপনাকে আমাকে সবাইকেই আসতে হবে, না এসে কোনো উপায় নেই। কারণ ওই যে আমার ভাই বলেছেন যে কোরআন শরীফের ভিতরে যতগুলো আয়াত আছে, কোনো নাস্তিক যদি সব আয়াতগুলি অস্বীকার করে করতে পারে, কিন্তু একটা আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, সেটা সেও অস্বীকার করবে না, নাস্তিক অস্বীকার করবে না যে তাকে মরতে হবে না। অতএব যেহেতু আমাদেরকে মরতে হবে, আমাদের মুসলমানের হলো প্রত্যেকটা কাজই হবে বন্দেগীর মধ্যে, যদি সেটা আল্লাহর হুকুম হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে আমরা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার মধ্যে দিয়ে যদি আমরা যেতে না পারি, তাহলে আমাদের সকল কাজগুলি আমাদের জন্য হবে বিপদ। সুতরাং আমরা যেহেতু মানুষ এবং মুসলমান, আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই মাইয়েতের এই স্থান থেকে আমরা যে দাঁড়িয়েছি, আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে এখন থেকে আমরা প্রত্যেকের আমলের জন্য আমরা সচেতন হব, এই আশাবাদ ব্যক্ত করে। এবং এই মাইয়েত যেহেতু এই এলাকায় ছিলেন, আমার ভাই বলেছেন যে তার যদি কোনো পানা দেনা থেকে থাকে বা কারোর সাথে কোনো কথাবার্তায় কোনো রকম যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে, আল্লাহ রাস্তায় আজকের এই দিনে আপনারা সবাই তাকে ক্ষমা করে দেবেন। আপনারা কি তাকে ক্ষমা করে দেবেন? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, তুমি তাকে ক্ষমা করে তার এই কবর থেকে সমস্ত মঞ্জিলগুলো তাকে তুমি আল্লাহ নাজাত করে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের নিয়মটা বলে দিচ্ছি আমি। আমরা জানাজার নামাজের প্রায় সময় 5 মিনিট আছে। তো জানাজার নামাজ হচ্ছে ফরজে কিফায়া, তার তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করে দিয়েছি। আল্লাহ, এটা হচ্ছে নিয়ম। জানাজার নামাজ ফরজে কিফায়া, তার তাকবীরের সাথে কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে আদায় করে দিয়েছি। জানাজার নামাজের ভিতরে দুইটা ফরজ। কয়টা ফরজ? দুইটা। একটা হচ্ছে দাঁড়ায় নামাজ পড়া, একটা হচ্ছে কি দাঁড়ায় নামাজ পড়া, আরেকটা হচ্ছে মুখে তাকবীরগুলো বলা। 4 তাকবীর আছে, তাকবীরগুলো মুখে বলা।
এটা হচ্ছে জানাজার নিয়ম। তো আমরা যখন প্রথমে তাকবীরে তাহরিমা বাঁধবো তখন আমরা হাত তুলে বাঁধবো, ঠিক আছে? বাঁধার পরে সানা পড়বো, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আমরা দ্বিতীয় তাকবীর বলবো। তো দ্বিতীয় তাকবীরের সময় হাত উঠাবো না, মুখে তাকবীর বলবো, ঠিক আছে? ইমাম সাহেব বলবে, আমরা সাথে সাথে মুখে বলবো। দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ পড়বো এবং তৃতীয় তাকবীরের পরে আমরা দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ ইব্রাহিম যেটা আমরা সেটা বলবো। আর তৃতীয় তাকবীরের পরে আমাদের যে মাইয়িতের একটা দোয়া আছে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাআহিহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না ফাতাওয়াফফাহু আলাল ঈমান। আমরা এই দোয়াটা পড়বো। এরপরে চতুর্থ তাকবীর বলে আমরা সালাম ফিরাবো, ডান দিকে সালাম ফিরাবো, এরপর বাম দিকে সালাম ফিরে আমরা হাত ছেড়ে দেব। এখানে বাকি যেই যে সানা, দুরূদ শরীফ এবং যে দোয়াটা এগুলো পড়া হচ্ছে সুন্নাত জানাজার নামাজে। তো দুইটা পড়া দেখতে হচ্ছে দাঁড়ায় নামাজ পড়া, এটা হচ্ছে মুখে মুখে চারটা তাকবীর পড়া। আর মাটি দেওয়ার যে নিয়মটা, মাটি আমরা মাটি অনেকে মানে এরকম নিক্ষেপ করে দিই, কিন্তু এটা না। মাটি দেওয়ার সময় একটা দোয়া আছে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তো আমরা মাটিটা লব, মাটি দেওয়ার পরে মিনহা খালাকনাকুম বলে এক মুষ্টি দিব, ঠিক আছে? এরপর অমিনহা নুঈদুকুম বলে এক মুষ্টি দিব, অমিনহা নুখরিজুকুম বলে এক মুষ্টি দিব। আমরা তিন মাটি দিব, দোয়াটা তিন অংশে পড়ে আছে। এইভাবে আমরা করব। তো কোনো কথা নেই। অনেকে আছে যে আসতে দেরি হয়ে গেছে, দুই তাকবীর পাইছে, কিন্তু সে সালাম ফিরানোর পরে নিজের তাকবীর সে না দিয়া সে সালাম ফিরা। জি, এই যে হলো যে তারপরে এই দোয়াটা হয়ে গেছে। দুটা নিজের দুটা বাইরে বাইরে রাখেন। হালকা এদিকে আসুন। ওই যে তাড়াতাড়ি তো বন্ধ কর। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. জায়েদ এদিকে, জায়েদ এদিক দিয়ে, এদিক দিয়ে। দূর থেকে ফোন এইভাবে ধরিস, লম্বা করিস না, ঠিক আছে? দূরে দিস।
বাবু কাগজ দিকে আছো কাগজগুলো এনে আছে? আনছো হ্যাঁ, এনে আছে বলে কাগজ। আনছে বলে আগে আনছে এটা আনছে, এটা আনছে। এই কাগজ এনে আছে না? আগে একটা কাগজ করে আগে এমনি ধরো আচ্ছা আচ্ছা সাইয়েন আচ্ছা আচ্ছা দবিয়ে রাখছেন মতো এই পশ্চিম পাশে রান ঘাট পশ্চিম পাশে রান আরে ঘাট এই কবরের উপরে রাখতে আসতে মুদ্দাল লই এলো লাম ভিডিও করতে শক্ত করে ধরিস মতর আই তোমরা তিনজন শক্ত করে ধরিস কোলো লবি ডক করিয়া তিনজন ডাক দিবেন এই ওইটা ছুটো না কা আস্তে আস্তে পিছখানে যে থাকো শক্ত করে ধরিয়া বসো মাথা করে না দিন তুমি সরো। আস্তে 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 ভাই না दोनों साइड रखें बाकी আচ্ছা হ্যাঁ এটা আমি লিখে দিই আর তুই কাজ করতে আর তুই কাজ করতে মাথা মাথাটা একটু ইয়া করে কেমন মুখে যায় না হালকা একটু কাজ করে আরে নিচে টান গা করছে এই জানি না কাগজ আনি কে তো না না এটা কল কোনটা চলে আর সেইটা তো নিতে হবে এই স্যার যখন কাগজ আনি এই যে কাঁচা চাপটা দিবেন আর কি দিকে মানে চাপটা দিয়েন ভাগ না ভাই হাতে চাপ লাগবে বুঝছেন মামা আপনি চাপটা নিচে পুরো লোক বাজবো একদম সরাসরি এসে দিতে হবে স্যার দিকে মোবাইলে দিকে এই হাসান মাথাটা হইবে থাকবো না রাখলাম মিয়া কি অবস্থা ছোড়া উড়লাম ছোড়া উড়িয়ে এটা পরে দিয়ে পরে না এইটা হরান আরে দাস তোড়ি দিব মাঝে এই মাথা তো হয় না এইভাবে দিয়ে সব বাওই হালান জাডি নদী এদি ভরো তিনটি ভরো দিও তিনটি বেশি নি দেখছেন এডি দেন কইতের কই কই এসে দাও কোন জায়গাটা লাগবে মাসুম মামা ওদিকে তো নিচের দিকে যেটা উপরে আরে এক লেভেল হইবো সব এক কি সুন্দর হইবো আনা ওই টুকি গেল না দাদা দেন হালান নিয়ে গেলি দিয়ে দেন
হালান না ইয়ে দেন ছোট বড় গাছ বাঁশ কাটবো এখন না কেমন আছেন? গোড়া দিয়ে দিও গোড়ি দিয়ে মাঝে মাঝে দিয়ে দিও মাঝে মাঝে আপনি কি হন কার কি হন আমি ওনার নানু। না হইলে ভিডিও টিডিও তো দেখাইতেছে না থাক দেখাইতেছে আরে করো কইরা চালিয়ে গেল তো খুশি এই সোনকি মাঝামাঝি পুরা রেডি যাবে না জানলে এগুলি ওইটা ঠিক করবো দে তোরা হর ওটা বিছিয়ে দাও এনে গোড়া পুরো গাছ দাও দিয়ে দেন উড়াউড়ি কি আর করো হ্যাঁ এই যা ওই মাথা ঠিক থাকে মাথা আমরা মাথা ঠিক ও গোড়া তুমি ভেসে স্যার আপনি দি এডি অর্ডার রুমকা এডি ছোটকা বেশি দাও বেশি দিলে হলো কাছে গিয়ে যাই বাস রাউন্ড দরকার নাই বাস থাকলে সমস্যা না বাস মিটে দিও এটা পরে দিন কাতির বিয়ে হলো বাস ইয়াটা পুরো আগা গোরা আছে বাসে যা আছে তা দেখো কথা মাপ মাপ বলা করি না নাই তো ওই জন্য সমস্যা গেছে। আরে হেনে হিওর আছে হিওর না বিশা এর ঠিক আছে নিয়মটা ওই ঠিক আছে নিয়মটা সবাই দেন এটা তো কোতাল আছে নি তারে আমিন হ্যাঁ নখরে যখন দাও সমস্যা নেই দাও। যাদের দেওয়া হয়ে গেছে তারা চলে যান আমাদেরকে দাও সুযোগ করে দেন ওইসে কোদাল কই বেজান না না সবাই দেখ না সবাই দেখ না সবাই দেখ আরে মান জানেন হাসান দাও এই ছোট তোমরা এদিকে চলে আসো এদিকে চলে আসো তোমরা দিয়ে বসে আছি আলহামদুলিল্লাহ। কে টাকা গণম নেই এই গাইজি আমরা নগর বলা রুবেল না এই একজন ওই একজন না দুইজন তো এই যে হ্যাঁ ছোটটা জায়েদ হাসান বড় আমি দৌড়া ভাই টান কোদাল লইবেন তো দাও
এই ভাষায় এই ভাষায় কোদাল নাই মাঝুমিটার না সোরা দেখো মাঝুমিটার দিয়ে লাগে না কাটতেছি যে আমি